আর আমরা ক্ষমতা পাইয়া করি মানুষের উপরে জুলুম। বাকি না রহা দুনিয়া মে কোই শাহী শাহনशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর নামের বাদশাহী টিকছে, কোনো জুলমের বাদশাহী কোনোদিনও টিকছে না। আমরা কতবারতে স্বাধীন হইলাম কত দিক দিয়ে। আগে তো হয়েছি রাজাবাদশার সময় অনেক শাসক অফলর কাছ থেকে স্বাধীন হয়েছি, লাস্টে হইলাম আমরা ডাবল স্বাধীন। পাকিস্তান থেকে একবার স্বাধীন হইলাম, পাকিস্তানি জালিম অফলর হাত থেকে। এরপরে ব্রিটিশ থেকে স্বাধীন হইলাম। এটা তো দুই আর ইদানিং স্বাধীন হয়ে গেলাম আমরা। কিন্তু এর বাদেও আমরা কিছু খুব বুদ্ধিমান মানুষ, এটা ওই বুদ্ধি নির্ভর বুদ্ধি দিক দিয়ে আর কি। মুসলমান নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, এরা বুদ্ধির ব্যবসা করে খায়। মুসলিম নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা কইতে কয় যে এই দেশের সব বেটাইন স্বাধীন হয়েছে, নিলে বেটিন স্বাধীন হয়েছে না, বেটিন তলে স্বাধীন করা। এটা কোন কথা? এক লগে স্বাধীন হইলাম, আমরা বলে হইছি, বেটিন বলে স্বাধীন হয়েছে না, তারা স্বাধীন করা দরকার। এরা লক্ষ্য আর উদ্দেশ্য আর কিছু নাই। এরা লক্ষ্য আর উদ্দেশ্য হইল বেটিনতরে অপমানিত করা, বেটিনতরে বুক পণ্যের মতো ব্যবহার করার সুযোগ করিয়া দেওয়া এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানি। এরাই বাংলাদেশের পুলিশের মাথার গাম ফাওয়াত নিতেছে, খালি নারী নির্যাতনের কেস কাটতে কাটতে পুলিশের মাথার গাম ফায়া যাইতেছে। এরা এই মানুষগুলোই হইল এই সমস্ত খান্ডের উস্তাদ, বুদ্ধিজীবী নামের কিছু কলঙ্ক আছে আমরা দেশে। বেটিন তোরে বলে স্বাধীন করো হইতো। ইসলামে যে রাইট দিছে বেটিন তোরে, জাহিল হলে তো এটা জানে না। যাই হোক, মুখ আল্লাহ দিছেন, এই মুখ অনেকরে দিছেন না, আমারে দিছেন। আমার এই মুখটা যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিতে পারেন। বহুত মানুষ 10, 20, 30 বছর বয়সে দেখা যায় হঠাৎ করিয়া বোবা হয়ে গেছেন, গে তাই না কথা কইতে পারেন না। বহুত মানুষ, ভালো মানুষ হঠাৎ করিয়া চোখ নষ্ট হয়ে গেছে, আর চৌকে তাই দেখেন না। এর লাগে আমি কইতাম সেইটা, কোনো মানুষ বোবা, আন্দা, পাগল আপনার আমার সামনে পড়ে যদি, তাহলে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক না, মোটেই না। ক্রিটিসাইজ করা ঠিক না। পাগলের লোকে তো কোনো অবস্থায় ঠিক হয় না। পাগলে আর আমি বেশঙ্কিতা, এমনিতে তো সবই পাগল। আল্লাহর পাগল, রসুলের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, বিভিন্ন ধরনের এই পাগলামিটা নিয়েই আমরা দুনিয়ায় দৌড়াইতেছি। রাস্তায় ঘাটে সর্বত্রই একটা পাগলের মতো দৌড়াইতেছি, বিভিন্ন ধরনের পাগলামি নিয়া। কেউ আল্লাহর পাগল, কেউ রসুলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চাকরির পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল। এই কারণেই বিচরণ, এই কারণেই দৌড়াদৌড়ি, এই কারণেই আমরা চলি আর দুনিয়া। কিন্তু সমাজে সাধারণত যে সমস্ত মানুষের পাগল দেখা যায়, হে আর আমি বেশকম দিতে, কোনো বেশকম নাই, কোনো বেশকম নাই। একটা জায়গা আল্লাহ থোড়া বেশকম করাইয়া দিলেইছে। আমি সাদারে সাদা দেখিয়া, খালারে খালা দেখিয়ার, সাদারে সাদা দেখিয়ার, ফর্সারে আলোরে আলো দেখিয়ার, আন্দাইরে আন্দাই দেখিয়ার, মানুষে মানুষ দেখিয়ার, গরুরে গরু দেখিয়ার। আমার দাবি হইল আমি সঠিক দেখিয়ার এবং আমার মস্তিষ্ক সুস্থ আছে, সঠিক মস্তিষ্ক আমারটা। একজাক্টলি আরেকজনের মাথারে, আরেকজনের বোধ শক্তিরে, আরেকজনের দৃষ্টিশক্তিরে আল্লাহ সামান্য সইয়া দিলেছেন, চূড়া বুড়াইয়া দিলেছেন। হেবি ছাড়া আন্দাইরে ফর্সা দেখে, ফর্সারে আন্দাই দেখে, গরুরে মানুষ দেখে, মানুষে গরু দেখে। তার ঠান্ডারে মনে করে গরম, গরম রে হে বুঝে ঠান্ডা। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যা কিছুরে দেখিয়ার বা উপলব্ধি করিয়ার, আল্লাহ এই মানুষটার মাথার মাঝে তুরা বেশম করে দিলেছেন, হে সব তা এর উল্টা দেখে। একটা গরু দেখলে গিয়া পর বাবাজি বালা আছেন, আসসালামু আলাইকুম, পাগল যে। কারণ তার দেখার শক্তিটারে আল্লাহ তুরা বেশম করে দিলেছেন। হে মানুষরে মানুষ দেখেন না, দেখেন অন্যতা গরুরে মানুষ দেখেন। আপনি তার একে লাঠি দিয়ে দুমছে বাড়িও বলি এটা গরু, তুমি করে সালাম দিও না, এটা ঠিক নাই। হো মানুষ আছেন, সালাম দেওগে। জানে মারিলে কুয়া মারতে মারতে মানত নাই। কারণ আল্লাহ তার বোঝার শক্তি, দেখার শক্তিরে বেশকম করে দিয়েছেন। হে সর্বক্ষণ গরুরে মানুষ দেখের আর মানুষের গরু দেখের, গরুরে সালামি করবো, এতএ তার কোনো অপরাধ নাই। তার মাতার, তার বোধ শক্তি, দেখার শক্তির বেশকম হয়ে গেছে গিয়া, হে কোনো অপরাধী নাই। আমি মনে করি এর লাগেই তারে কোনো নির্যাতন করা ঠিক নাই। এবং যে কোনো সময় আমি হইলে ওই দিতাম পারি, আমার মস্তিষ্করে আল্লাহ বেশকম করে দিলেই তো পারে। অনুরূপভাবে কোনো পাগল, কোনো বিকলাঙ্গ, কোনো বোবা, কোনো আন্দা মানুষ দেখিয়া কোনো ক্রিটিসাইজ করতে নাই। আমি দেখলে একটা কি আল্লাহ শিক্ষার লাগিয়ে দিছেন, আল্লাহ এই শিক্ষার লাগিয়ে দিছেন, হে বন্দা তুমি দেখো, তোমারে আমি দিছি দেখার চক্ষু, তোমারে দিছি কথা কোয়ার মুখ।
আমার ইচ্ছা হইছে তুমি আমার আরেক বন্দারে এইসব দিছি না, তুমি এর থেকে শিক্ষা নেও, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারেও এইভাবে করিয়া দিতে পারতাম এবং যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তোমারেও আমি এইভাবে বানাইয়া দিলেইতাম পারি। এতএব তুমি এর থেকে শিক্ষা নেও। আমরা এই ধরনের মানুষের লইয়া ক্রিটিসাইজ করতাম না, আমিও যে কোনো সময় ইলা হয়ে দিতাম পারি। যাই হোক, মুখের ব্যাপার, কথা খাওয়া, কথা তো যা ইচ্ছা তা খাওয়া যায়। হগুর মুড়িতে গেলে স্বাধীনতার ঠেলাদের দিকে যেটা ইচ্ছা তা কইতে পারবো, তবে কথা কইতে আমি চিন্তা করতাম হইব আমি খেয়ে স্বাধীন বটে, সর্বক্ষেত্রেই আমি স্বাধীন, কথা বলার ক্ষেত্রেও আমি স্বাধীন, কিন্তু আমি কে? আমি মানুষ, আমি সর্বক্ষেত্রে, বিশেষত কথা খাওয়ার ক্ষেত্রে কথা কইতে গেলে আমি যখন মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব। এর বারে যাইগি যদি, অর্থাৎ মানুষের যেটা খাওয়া ঠিক হয় না এর বারে যাইগি যদি, তাইলে আমি মনুষ্যত্বের গণ্ডির বারে গেলাম গি, আমি পশুর স্বাধীনতা গেলাম গি। স্বাধীনতা দুই ধরনের, মানুষের স্বাধীনতা সবসময় মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব, পশুর স্বাধীনতার কোনো লিমিট নাই। একটা গরুরে স্বাধীন করিয়া দেখুয়া, বিশাল টাইপের গরু হয় যদি, তাইলে আপনি তারে গলার রসি খাটিয়া দেখুয়া, হে দৌড়ো উঠবো, আপনার দান খাইব, বাচ্চা মারব, ঘর ভাঙিব, বিকাল হইলে তারে তুকাই পাইতে নাই, হয়তো বাটেরা পর্যন্ত দৌড়ানি লাগবো, কারণ হে জানে হে স্বাধীন হয়ে গেছে, তারে খুঁজে আটকাইয়া রাখতে পারতো না। কিন্তু একটা মানুষ স্বাধীন হইলে কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সর্বক্ষণ মনে রাখতে হইব আমি মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে যাইতাম না। এই স্বাধীনতা লইয়া যদি এর বারে যাই গিয়ে, এটা স্বাধীনতা রইত না, এটা হইব স্বেচ্ছাচারিতা, আমি পশুর পর্যায়ে যাইব। জবান দিয়া যা ইচ্ছা তা কইতা আল্লাহ তো লাগাইয়া দিছে, নিজে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা মুখ থেকে যখনই যে কোনো কথা বাইর করি, বালা কোনো কথা কইলে ডান দিকে একজন ফেরেশতা আছেন, ইটারে লেখেন, আর বাদ কোনো কথা কইলে বাম দিকে একজন ফেরেশতা আছেন, সাথে সাথে লেখি লাইন। এত এই ব্যাপারে আমি সতর্ক থাকতাম। খাস করে আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শ্রেণীর মানুষকে কোনোদিনও তার জবান মোবারক দিয়া কোনো আঘাত দিছেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ এই নিয়ামতের, তান খাদিমগল আসলা ইলা খাওয়া ঠিক নাই, তবু আমি কইয়ার বুঝার লাগে, অর্থাৎ খামলা মানুষ আসলা। আমরা দেখেছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামলা হলোর লগে কি সুলুক করতা, তান খাদিমগলের লগে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান খাদিম যারা আসলা, এরারে তাই অন্তর দিয়া নিজের আপন হিসাবে গ্রহণ করিয়া নিছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই শুধু বাদশা নয়, দুনিয়া আখিরাতের বাদশা, মানব জাতির সর্দার, কিন্তু তান খাদিমগলের লগে নিজে খাইতা, তারারে লইয়া একলগে খানা খাইতা, তারার যেটা দরকার খোয়ার আগে তাই দিয়া দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো খাদিম রে কোনো দিনও ইলা কোনো কথা কইছেন না যে তুমিও খামটা করলাই না খেনে, অথবা তোমার এই খাম করাটা ঠিক হইছে না, এই ধরনেরও কোনো কথা কইছেন না। এত অন্তরঙ্গ নিজের মানুষ হিসাবে এরারে গ্রহণ করিয়া নিছে। এই খাদিম বলতে শ্রমিকও খাওয়া যায়। আজকের যুগে এই শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ শ্রমিক যারা, অতীতেও হইছে, লক্ষ লক্ষ মানুষ মানে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া মায়ের করিয়া আন্দোলন করিয়া লক্ষ লক্ষ মানুষ দুনিয়াত মরছে, এখনো মরে। ঢাকার গার্মেন্ট ফ্যাক্টরিতে আন্দোলন হয়, তখন জানি জ্বালাও পোড়াও, মানুষ মরা ইত্যাদি, মানুষ মরছে। কমিউনিস্ট আন্দোলন হয়েছে, লেনিন, স্টালিন, মাও সেতুং এরার নেতৃত্বে চীন এবং রাশিয়া তো শ্রমিকের অধিকার, খাদিমদের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া এরা সঙ্গত কারণে রাস্তাত বাইর হয়েছে। বুর্জুয়া মানে যারা ধনী সম্প্রদায় আছে এরারে মারছে, একেবারে ধ্বংসলীলা ঘটাইছে, হাজার হাজার মানুষ মারছে। যদি আমি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ মোতাবেক শ্রমিকের প্রতি আমার এই দৃষ্টিভঙ্গি হয় যে আমিও যেমন মানুষ, সেও একজন মানুষ, তার প্রতি আমি আন্তরিক থাকি, অন্তর দিয়া তারে ভালোবাসি। আমি যা খাই যদি অন্তর দিয়া ইচ্ছা করি, আমার শ্রমিক যারা আছে তারারেও পেট ভরিয়া খাওয়াইতাম, ভালো খানি খাওয়াইতাম, ভালো খাবার করাইতাম, ভালো ব্যবহার করতাম। অতি অবশ্যই আমার ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরির শ্রমিক যারা আছে তারা এটা বুঝবো যে এই মালিকে আমরা তার অত্যন্ত দিল দিয়া মায়া করে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ মোতাবেক যদি আমি শ্রমিক পরিচালনা করি, শ্রমিকরা কোনো দিনও কোনো আন্দোলনও যাইতো না, যেহেতু মালিকে তারে অন্তর দিয়া মায়া করেন, কোনো আন্দোলন জ্বালাও পড়া যাইতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষেত্রে বাকি নাই আমরা লাগিয়া
সবচেয়ে সুন্দর যে ব্যবস্থা এটা রাখিয়ে গেছেন না ইলা নয়, সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ আমরা লাগিয়ে রাখিয়ে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহজিব, তামাদ্দুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। কালচার, এখন তো আমি সকলটাই অটুমা কইলে এই সময় কমে কালচার বুঝিনি, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন হয়, রীতিনীতি বিভিন্ন দেশের থাকে। আমরা দেশেও আছে বহুত জাতির রীতিনীতি আছে করে মানুষে। তো আমরা ওদের বাচ্চাইন যারা ফাইছেন না, বাচ্চাইন ফাইলে আমরা অনেক সময় খুশি হই। খুশি হয়ে এটা শুকরিয়া আদায় করি। প্রত্যেক মুসলমানের শুকরিয়া আদায় করা জরুরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না হে তার দলভুক্ত নাই। আর কোরআন শরীফও আছে, আল্লাহ কইন আমার নিয়ামতের শুকরিয়া যে আদায় করে তার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই। আমরাও নিয়ামত পাই, যেমন কোনো সময় বাচ্চাইন ভাই, আমি কালচারের ব্যবহার হইয়ার আওলাদ ভাই, ফুয়াইন ভাই, ফুড়িন ভাই অনেক সময় পাইছি না যারা, তারা তো বস্তাইয়া অনেকদিন পরে হয়তো পাইলাম, পাইয়া শুকরিয়া আদায় করি কিল্লা। কি সুন্দর সিস্টেম দেখো। আসল শুকরিয়া আদায় হইল আমি যদি আওলাদ পাই আমি খুশি হই, তাইলে এটা শুকরিয়া আদায় করার পদ্ধতি হইল আমি গরিব মিসকিন নগরের লিল্লা দিতাম পারি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতাম পারি যে ইয়া আল্লাহ আমার আওলাদ দিছো, তোমার লাখো শুকরিয়া আদায় করি, আর ইয়া আল্লাহ আমার বাচ্চার এবং আমার দুনিয়া আখিরাতরে উজালা করে দেও, আমার আওলাদের জিন্দেগিরে উজালা করে দেও ইত্যাদি আমি দোয়া করতে পারি। সুন্দর সিস্টেম আছে। এটা না করিয়া বর্তমান কালচারে অর্থাৎ ওয়েস্টার্ন কালচার মোতাবেক, অর্থাৎ এই দেশের মডার্ন এবং আল্ট্রা মডার্ন যারা হইতে চায়, বাচ্চা জন্ম হইলে অনেক সময় দেখা যায় তারা একটা কেক আনিয়া চাকু দিয়া এটারে খাটে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ। এটার অর্থ কিতা? এটার ফায়দা কিতা? তুমি তার লাগি সুখ কামনা করতে হয়, কার কাছে করতে হয়? সরাসরি নিজে তার লাগি হ্যাপিনেস ছাড়ায়, সুখ ছাড়ায়, এটা পদ্ধতি না। একজন মুমিন হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কাছে তার লাগি বালাই চাইতাম, হ্যাপি বার্থডে টু ইউ হইয়া এটা শুকরিয়া আদায় করা হইতো না। একটা দোকান যদি করি এটা খুলতে যায়, আমরা কালচার হয়েছে এটারে খুলতে গেলে আসলে একজন মুসলমান হিসেবে এটার পদ্ধতি হইল আমি আল্লাহ তসবিহ তাহলিল করিয়া, ইবাদত বন্দেগী করিয়া, মিলাদ শরীফ পড়িয়া, গরিব মিসকিন হলরে কিছু লিল্লা দিয়া এই দোকানে উঠবার আগে আল্লাহর দরবারে দোয়া করিয়া উঠতাম পারি যে ইয়া আল্লাহ আমার এই দোকানখানোর মধ্যে খয়র বরকত নাজিল করো, ইয়া আল্লাহ আমার হালাল রুজির দরওয়াজা খুলে দেও, ইয়া আল্লাহ আমার শান্তির জীবন নসিব করো ইত্যাদি হইয়া দোয়া করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি দোকানে ঢুকতাম পারি। যদি এইভাবে আমি ঢুকি ইনশাআল্লাহ আমার দোকানের মধ্যে খয়র বরকত থাকবো। এর বদলা আমি করিয়ার কিতা আছে ফিতাটা নাইয়ার আর খানচি লইয়ার আর কিছু যুগোপযোগী মানুষকে দাওয়াত করিয়ার, খানচি দিয়ে ফিতা কাটিয়ার, হাতে তালি দিয়ার আর দোকানও ঢুকিয়ার, আরে বাবা তুমি খুশি হইয়া হাতে হাত দিয়া তালি দিয়ে এই হাত তোমার কয়দিন অক্ষত থাকবো এটাও তো ঠিকানা নাই, যে কোনো সময় তোমার হাতও তো বন্ধ হয়ে যেতে পারে। এটা অনেক অপকীর্তি যে বাড়ইছে কুসংস্কার, বিজাতীয় সংস্কার, এটার টিম আসেন, দল আসেন, বিধর্মীয় সংস্কার সংস্কৃতিরে আমরা যুবক হলের উপরে ছাপাইয়া দেওয়ার।